লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরেকবারের জন্য আমার ফোনটা ধরলেন না স্যার। এবার আমার সুইসাইড করা ছাড়া তার কোনো অপশন রাখলেন না। চাকরি চলে গেছে বলে তুই সুইসাইড করে নিবি? তুই না আমার ছেলে। মা মা তুমি তুমি সবটা শুনে নিয়েছো? আমার চাকরি নেই। তুমি সবটা শুনছি বাবা। তোর চাকরিটা চলে গেছে বলে তুই নিজেকে শেষ করে দিবি? আমার ছেলে হয়ে তুই এরকম কথা ভাবলি কি করে? এই কথাটা তো তুই মুখ ফুটে আমাকে বলতে পারতিস। এই জন্যই কালকে ওরকম ভাবে পার্কে গিয়ে বসেছিলি। হ্যাঁ, কি হয়েছে বাবা? কি হলো? কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। চুপ 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 চুপ। বস বস বস, এখানে বস বস বস। কাঁদিস না, বস বস। আমায় একটা কথা বল, তুই তো ভালো কাজ করতিস, তা চাকরি নিয়ে এরকম হঠাৎ সমস্যা হলো কেন? কি করেছিস আমাকে বলতো? আমি কিছু করিনি মা, বিশ্বাস করো। আমি কিচ্ছু করিনি। আমার বস আমাকে ফাঁসিয়েছে মা। বস ফাঁসিয়েছে? কেন? আর বস শুধু শুধু তোকে ফাঁসাতে গেল কেন? আমার ইমিডিয়েট বস তার নিজের শালাকে চাকরিতে ঢোকাবে বলে আমার চাকরিটা ছিনিয়ে নিল মা। এখন আমি কি করব বলো? কোথায় পাবো একটা চাকরি? মা, আমার না মাথা কাজ করছে না। আমার জাস্ট মাথা কাজ করছে না। সারাদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, পাগলের মতো লোকটাকে ফোন করে যাচ্ছি, পাত্তাও দিচ্ছে না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ কর চুপ কর চুপ কর। আমাকে একটা কথা বলতো বাবা, তোকে ফাঁসালো কি করে? আরে দেবা, কোনো বড় বিপদের মধ্যে পড়িস নি তো? মা, ইচ্ছে করে অ্যাকাউন্টসের একটা হিসাবে গন্ডগোল করে আমার ঘাড়ে চুরির দায় চাপিয়ে দিল লোকটা। সে কি? হ্যাঁ মা, আমি কিছু বলতে গেলে এখন আমায় পুলিশে দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এ আবার কি ধরনের অসভ্যতা? আরে তোর এই বসের উপরে তো আরো অন্য কেউ আছে, তা তাকে বল। কোনো লাভ হবে না মা, ও সাজিয়ে গুছিয়ে আমাকে ফাঁসিয়েছে। আমি যে নির্দোষ সেই প্রমাণটা হলো পাঠ করে দিয়েছে। ও দয়া না করলে এখন আমার আর কিছুই করা নেই মা। আরে কিছু করার নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকবি? নিজের যোগ্য জায়গাটার জন্য লড়াই করবি না? রোজ সকালে এইভাবে বেরিয়ে যাবে আর ঘুরে ঘুরে বেড়াবি? মা, আমার কাছে আর সত্যি কোনো উপায় নেই। আমি চাকরি খুঁজছি, কিন্তু চাকরি যে তুই খুঁজবি সে তো আমি জানি, কিন্তু যে চাকরিটা তোর আছে, যেখানে তোর সঙ্গে বদমাইশি করা হচ্ছে, সেটার জন্য তুই লড়াই করবি না? হ্যাঁ, আমি তো তোদেরকে মেরুদণ্ডহীন হওয়ার শিক্ষা কখনো দিইনি। এইভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না দেবা, শক্ত হতে হবে। মা, আমি কি করবো মা? আমি কি করবো আমি তো বুঝতে পারছি না। তো তুমি বলে দাও তাহলে। না ক্ষমতার জোর আছে আমার, না পকেটের জোর আছে, কোন জোরে আমি লড়বো এমন একটা লোকের সাথে? মা, আমাদের তো বাচ্চা হবে, এত বড় একটা দায়িত্ব। এখন যদি আমি সোনাকে গিয়ে বলি যে আমার চাকরিটা আর নেই, তাহলে মা বুঝতে পারছো এরপর কি হতে পারে? কেন সোনাকে বলবি কেন তুই? আমি তো আছি, তুই তো আমায় বলতে পারতিস। আমি তো একটা সমাধানের পথ খুঁজে বার করতাম। আমি আর কত চাপ দেবো তোমাদের উপর? আমি বাড়ির কাউকেই জানাতে চাইনি মা। দেবা, তুই এত বড় হয়ে গেছিস যে নিজের অসুবিধে হলে বাবা মাকেও জানাতে পারছিস না। আমায় না হয় জানাস, বাবাকে তো বলতে পারতিস। না না মা, বাবাকে কিছু বলো না। দেখো, বাবার মাথায় একই অনেক রকমের চাপ থাকে, বাবাকে বলো না প্লিজ। বাবাকে এত আন্ডার এস্টিমেট করিস না দেবা। বাবা কিন্তু ভীষণ শক্ত মানুষ, জানিস তো। একটা সময় ছিল যখন তোর মেজকা চাকরি করতো না, ছোটকা চাকরি করতো না, তোরা সব ছোট ছোট ছিলি। ওই সামান্য আয়ের মধ্যে এত বড় সংসারটা কিন্তু বাবা চালিয়েছে, তোদেরকে মানুষ করেছে। আর আমাকে দেখো, ওরকম বাবার এরকম কুসন্তান আমি। এরকম করে বলে না বাবা, এরকম করে বলতে বলছি না। দেখ দেবা, বিপদ থেকে তুই পালাবি তো বিপদ তোর পেছন পেছন ছুটবে। বিপদের সঙ্গে পাঞ্জা লড়তে হয়। তোর বাবা জানে যে অভাবে বিপদে কি করে স্থির থাকতে হয়। এত কিছুর মধ্যে, এত অভাবের মধ্যে তোর বাবা ঠিক কাটিয়ে উঠেছে। তুই
তুই তার ছেলে, তুই পারবি না? আমার একটা কথা শুন, বাবার সঙ্গে কথা বলবি চল। থাক না, আরে বাবা তো এখন ঘুমোচ্ছে, কি দরকার, থাক না মা এখন এগুলো। বাবাকে না বললে আবার কাল সকালে বেরিয়ে কোথায় কোথায় ঘুরবি। চল, বাবা ঠিক একটা উপায় বাতলে দেবে, চল 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 চল। মা থাক না, আয় আমার সঙ্গে, আয় আয় বাবাকে আয়, ডিস্টার্ব আয়, না করলে আয়। হয় না এখন। ও মা, মা থাক না মা। এই শুনছো? হ্যাঁ হ্যাঁ গো, ওঠো না ওঠো না ওঠো না। আরে বাবা অনেক রাত, তুমি শোনো না। আরে বাবা তুমি ওঠো না। কালকে শুনবো, কালকে শুনবো। আরে ওঠো ওঠো ওঠো, দরকার আছে, ওঠো। বাবা দাঁড়া, উঠতেই হবে। দাঁড়া না। কি হলো, কে কি রে? এই দেবা, রাতের বেলা কি হয়েছে? আরে তোমার গুণধর ছেলের কীর্তি শোনো। কি কি করেছে? আরে তোমার ছেলের ম্যানেজার জালিয়াতি করে তোমার ছেলে চাকরিটা খেয়েছে। তো তুমি জানতে পারলে কি করে? ও তো ফোনে কথা বলছিল। এই ছেলে মেয়েগুলো না একদম বাবার মতো হয়েছে, বুঝতে পেরেছো? কোনো কিছু বলতে চাস না। আরে না বললে কি হবে, আমার মায়ের মন আমি বুঝতে পারবো না? কিছু হলে আমি ঠিক বুঝতে পারি। ছেলে মেয়েদের কোনো সমস্যা হলে বাবা মায়েরা ঠিক বুঝতে পারে, মা তো বুঝতে পারি। আমি কালকেই পার্কে বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে, সেই জন্যই তোকে চোখে চোখে রাখছিলাম। আজকে ঠিক ধরা পড়ে গেলে আমি শুনে নিলাম। মা আমি তোমাদের উপর কোনো বোঝা হতে চাইনি গো, আমি মিথ্যে কথা বলেছি। আমার কাছে আর কোনো উপায় ছিল না মা। এই কি কি আশ্চর্য দেবা, এসব কি বোকার মতো কথা বলছিস তুই? হ্যাঁ, আচ্ছা তোরা আমাদের সন্তান, তোরা কখনো বোঝা হতে পারিস? বিপদে তোদের পাশে দাঁড়াবো না আমরা? বাবা এই বয়সে তো আমার তোমাদেরকে খাওয়ানো উচিত, আর সেখানে আমি বেকার হয়ে গেলাম। শোন 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 শোন, মানুষের জীবনে সময় অসময় থাকে। এতদিন আমাদের অসময়ে তুই আমাদের পাশে থেকেছিস, আমাদেরকে টাকা পয়সা দিয়েছিস। আজকে তোর অসময় আমরা তোর পাশে থাকবো, এতে তো কোনো সংকোচের ব্যাপার নেই, কোনো জটিলতাও নেই। আর দেখ, তোর দোষে তো চাকরিটা যায়নি। এটা তোর মা বলছি যে কি একটা জালিয়াতি হয়েছে, তাই তো? হ্যাঁ বাবা, একটা বড় প্রজেক্টের অ্যাকাউন্টসের দায়িত্ব ছিল আমার উপর। আমার প্রজেক্ট ম্যানেজার তার নিজের শালাকে চাকরিটা দেবে বলে আমার সাথে বেইমানি করে হিসেবের ফাইল থেকে একটা কাগজ সরিয়ে দিয়েছিল। এখন সেই হিসেব মেলাতে পারিনি বলে এই অজুহাত দেখিয়ে আমাকে চাকরি থেকে স্যাক করে দিয়েছে। আমি কি করতাম বাবা, আমার সবটাই তো শেষ হয়ে গেল বাবা। আরে এই কাঁদিস না, শোন শোন, আরে এইটুকুতেই এত ভেঙে পড়লে চলবে রে? শান্ত হ, শান্ত শান্ত। জীবনে কত বড় বড় ঝড় আসবে, হ্যাঁ সবাই মিলে আমরা সেটা সামলে নেব। এই তো আমরা তো সবাই আছি একসঙ্গে। আচ্ছা আমরা যদি তোর পাশে দাঁড়াতে না পারি তাহলে একসঙ্গে থাকার কি মানে? এই যে জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে থাকা, এসবের তো কোনো অর্থ নেই তাহলে। তোমার ছেলে বাবা হবে তো, বেশি বড় হয়ে গেছে, তাই ভাবনা চিন্তাগুলোও বড় বড় হয়ে গেছে, সেই জন্য তোমাকে আমাকে বলতে পারিনি। মা আমি তোমায় কোন মুখে বলতাম? তোমাকে বললেই তো শোনা জানতে পারতো আরো। আরে আরে এই শোন 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 শোন, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি। তুই এত চিন্তা করিস না, আর সোনালীকে নিয়ে চিন্তা করিস না। ওকে মানে যতদিন না তোর নতুন একটা কিছু চাকরি হচ্ছে, ওকে এই খবরটা আমরা দেবো না, ও কিচ্ছু জানে। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ মানে ওই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো যাবে না। একদম বাবা ঠিক বলেছে। আরে বাবা আমি যদি না বেরোই তাহলে তো বাড়ির সবাই সন্দেহ করবে, সোনা সন্দেহ করবে। আরে বাবা সে একটা উপায় বার করবো আমি, তাই বলে ওই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি রাস্তায় ঘুরে বেড়ানো যাবে না। তুই যে বললি তোর ম্যানেজার কাগজ সরিয়ে রেখেছে, তুই কি করে জানলি? আমি ওই সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার দিন অফিসে গেছিলাম, তখন ম্যানেজারের ঘরে ঢুকতে গিয়ে আমি শুনি, জামাইবাবু তুমি জাস্ট ব্রিলিয়ান্ট, তোমাদের ওই এমপ্লয়ি দেবাদিত্যকে জাগল খাওয়াচ্ছ। বিগ বসের কাছে যে খারাপ, চিটিংবাজ, অযোগ্য প্রমাণ করতে না পারলে কোনো লাভ হবে না। আরে সেই জন্যই তো আমি অ্যাকাউন্টসের হিসেবটা গন্ডগোল করতে বাধ্য হয়েছি। কাগজটার কথা জানতে পেরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি মা। আমি ওর চেম্বারে ঢুকে পড়ি, আর উনিও জানতে পেরে যান যে আমি সবটা শুনে ফেলেছি। তাই আমাকে ফাঁসাতে বিগ বসকে যা বলার আমি অলরেডি বলে রেখেছি, আর
হিসেব তো তুমি মেলাতে পারবে না, তার কারণ এই যে তোর ম্যানেজার তোর সামনে কাগজটা ছিঁড়ে ফেলে তুই কিছু করতে পারলি না? মা এমন মুহূর্তের মধ্যে সবটা হয়ে গেল, আমি কিছু করতে পারিনি। আমি বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল মা। খুব বার বেড়েছে তোর ম্যানেজার, নিজের শালাকে চাকরি দেবে বলে আমার নিরীহ ছেলেটাকে ফাঁসিয়ে দিল। তোর ম্যানেজারকে টাইট দেওয়ার ব্যবস্থা আমি করছি। এই লোক টাইট দেবে মানে কি? শাস্তি পাবে। যে অন্যায় করে ভগবান তাকে শাস্তি দেয়, আর সেটা মানুষের মাধ্যমেই দেয়। ওই ম্যানেজারকে শাস্তি দিতে হবে। এবার কিভাবে দিতে হবে তার জন্য একটা প্ল্যান ভাবতে হবে। এই না 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 লক্ষ্মী, ও সব একদম করা যাবে না, একদম না। এই শোন, আমি আমার চেনা জানা লোকের কাছে ওই কাজের খোঁজ করছি। আমাদের ওই আড়তের অতীনদা, ও তো অনেক জায়গায় যোগাযোগ আছে। আমি অতীনদার সঙ্গে কথা বলছি, বুঝলি? আর তুই এক কাজ কর, তুই এই খবরের কাগজের বিজ্ঞাপনগুলো এই সময় ভালো করে দেখ, যোগাযোগ কর। আরে তোর একটা ভালো ডিগ্রি আছে, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে, নিশ্চয়ই হবে, এত চিন্তা করিস না। হবে হবে, শুধু সৎ থাকবি, সবসময় সৎ থাকবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর লক্ষ্মী, তুমি কিন্তু শান্ত থাকবে, কোনো রকম ঝামেলা করবে না নিয়ে। হ্যাঁ মা, বাবা না ঠিকই বলছে, ওরা টাকার জন্য সব করতে পারে। তুমি প্লিজ কিছু করতে যেও না। আরে লক্ষ্মী দাস কি আর টাকাকে ভয় পায় রে? আমাকে একটা কথা বল, এখন মানে মূল সমস্যা দাঁড়াচ্ছে কাগজটাকে নিয়ে, তাই তো? হ্যাঁ মা, ওখানে প্রায় 20 লক্ষ টাকার হিসেব ছিল, সেই হিসাবটাই আমি মেলাতে পারছিলাম না। মা, আমার কাছে যদি কাগজটা এখন থাকতো না, আমি হিসাবটা ঠিক মিলিয়ে ফেলতাম, কিন্তু কাগজটাই তো। তো দরকারি যখন কাগজ, তখন নিশ্চয়ই তার আর একটা কপি থাকবে, তাই না? হ্যাঁ, থাকা তো উচিত। এই থাকলে কোথায় থাকবে গো? অরিজিনালটা তো আমার ফাইলে ছিল, যেটা সরিয়েছে আর ছিঁড়ে ফেলেছে। আর কপি থাকলে অফিস কিংবা ওর বাড়িতে থাকা উচিত। বাড়িতে রাখবে? হ্যাঁ। আমার বুদ্ধি তো বলে বাড়িতেই রাখবে, মানে নিজের অপরাধের এভিডেন্স তো আর অফিসে সবার জন্য রেখে দেবে না। লক্ষ্মী শোনো, তুমি এসবের মধ্যে জড়িও না। তুমি একটু চুপ করে থাকো। কেন? চুপ করো। এই, ম্যানেজারের বাড়ির ঠিকানা জানিস? হ্যাঁ, সে তো চিনি, কিন্তু বাবা ঠিকই বলছে মা, এসবের মধ্যে না জড়ানোই ভালো। মানে বাবা ঠিক বলছে না জড়ানো ভালো? মানে কি বলতে চাইছিস কি তুই? আজকে লোকটা তোর সঙ্গে জালিয়াতি করেছে, কালকে অন্য কারোর সঙ্গে করবে। ওকে থামাতে হবে না? শাস্তি ওকে পেতেই হবে। এই এনে এখানে 1,500 আছে, আপাতত এই টাকাটা রাখ রাখ। আর এখন তো সেভিংস হাত দিস না, সামনে বড় খরচ আসছে না তো। আরে আরে না না বাবা, বাবা ঠিক আছে বাবা, লাগবে না এখন আমার টাকা বাবা। দিবা একটা কিন্তু চড় মারবে বা। বাবা যখন বলছে নে। শোন, এই কদিন সোনার যা ডাক্তার ওষুধপত্রের খরচ লাগবে সব আমরা চালিয়ে নেবো। হ্যাঁ, এই টাকাটা কিন্তু তোর হাত খরচা, এটা দিয়ে হাত খরচা করবি ব্যাস। বাবা, এতগুলো টাকা কিন্তু লাগতো না। বাবা, এমন কিছু বেশি দিইনি, আপাতত চালা এটা নিয়ে। আর শোন, চিন্তা করিস না, তোর বাবা এমন কিছু বুড়ো হয়ে যায়নি। না, আরো তো হিম্মত নিয়ে কাজ করি, দম নিয়ে কাজ করি, ও টাকা আমি ঠিক রোজগার করবো। ওই কাঁদছো কেন বাবা? কাঁদছো কেন? কাঁদে না বাবা। আরে চিন্তা করিস না, চিন্তা করিস না। কেঁদো না শোনা। আরে এত কাঁদিস না, এত কাঁদলে তো বাবার আগে তুই বুড়ো হয়ে যাবি। চুপ কর, চুপ কর, চুপ কর। ও না রে, ভাবিস না, এত চিন্তা ভাবনা করিস না, হয়ে যাবে, সবাই আছি তো, ঠিক চালিয়ে নেবার। শোন শোন, আমার কথা শোন, এই দেখ, সবসময় সৎ থাকবি, ওই যে বললাম, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, চিন্তা করিস না। হ্যাঁ, দেখ, আজকে তোর সমস্যা হয়েছে, আমি তোকে সাহায্য করছি। কালকে আমার সমস্যা হবে, তুই আমাকে সাহায্য করবি, টাকা দিবি। কি রে, এই দিবি তো? হ্যাঁ বাবা, ওই এটা আমি দিতেই তো চাই, কিন্তু দেখো তার বদলে কি হচ্ছে। আমার চাকরি চলে যাচ্ছে, আমার বই, আমার মায়ের টাকা। আচ্ছা, ওসব কথা থাক, যা ঘরে যা। যা সোনা, ঘুম থেকে উঠে পড়লে তোকে খুঁজবে, আর চোখে মুখে জল দিয়ে যাবি। যা, ম্যানেজারের বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যাবি। যা যা যা, ঘরে যা, গিয়ে শুয়ে পড়, যা যা। আসি বাবা। বলছি তো, যা শুয়ে পড়। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। এত 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 ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যা যা। থ্যাংক ইউ মা। উফ, এই লক্ষ্মী, না কি করবে বলো তো তুমি? জানি না তো।
আমরা কিছু তো একটা করব। জালিয়াতি করে আমার ছেলের চাকরি খেয়েছে, আমি তোকে ছেড়ে দেবো না। এমন কিছু একটা ব্যবস্থা করব যাতে 2 দিনের মধ্যে দেবার চাকরিও ফেরত দেবে। কি চাই? সাবান, শ্যাম্পু, তেল, ফিনাইল সব আছে, একটু দেখবে? আমাদের ওসব মাসকাবাড়ি কেনা হয়ে গেছে, কিচ্ছু চাই না। আমাদেরগুলো খুব ভালো, গরিব মেয়েরা নিজে হাতে বানায় তো। ভেতরে চলুন, দেখাচ্ছি। ও বাবা, আপনি চোর না জোচ্চোর কি করে বুঝবো? এসেই বাড়িতে ঢুকতে চাইছেন? আরে যান যান যান। গোস্বামী বাবুর অবৈধ কিছু ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আসুন, ভেতরে আসুন। কি বলতে চাইছেন এবার পরিষ্কার করে বলুন তো আপনি। পরিষ্কার না, সহজ করে বলছি। আমার ছেলে দেবাদিত্য দাস আপনার বরের আন্ডারে কাজ করে, এতদিন করত। আমার ছেলে বলে বলছি না, খুব ভালো কাজ করে। কিন্তু কয়েকদিন হলো আপনার বর একটা 20 লক্ষ টাকার জালিয়াতি কেসে আমার ছেলেকে ফাঁসিয়েছে, চাকরিটা থেকে তাড়িয়েও দিয়েছে, আর সেই জায়গায় আপনার ভাইকে নিয়েছে। আপনার ছেলে যে টাকার জালিয়াতিটা করেনি তার কি কোনো প্রমাণ আছে? আপনি শুধু শুধু আমার বাড়িতে এসে আমার স্বামী, আমার ভাই সম্পর্কে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছেন। দেখুন, এবার কিন্তু আমি সত্যি পাড়ার লোক ডেকে এনে আপনাকে পুলিশে ধরিয়ে দেবো। দেখুন, আমি না অনেক কেস সলভ করেছি, কিন্তু সেটা ছদ্মবেশে, কখনো পাঞ্জাবি সেজে, কখনো বিহারি বউ সেজে, কখনো সাধু বাবা সেজে। কিন্তু আজকে আমার মনে হয়েছে যে আমি টোটাল ফেলিয়ার। তার কারণ আমি ছদ্মবেশে প্রত্যেকটা কেস সলভ করেছি, কখনো লক্ষ্মী দাস হয়ে করিনি। তাই আজকে আমি আপনার সামনে এসেছি এই কেসটা সলভ করার জন্য লক্ষ্মী দাস হয়ে। কোথায়? আপনি তো সেলস গার্ল সেজে এসেছেন। আরে আমি সেলস গার্ল, বীরনগর এই পুবপাড়া, ওখানে আমার মুদির দোকান আছে। আমি তেল, সাবান, শ্যাম্পু, মশলা এইসবই বেচি। ওটাকে ছদ্মবেশের মধ্যে ফেলবেন না। আপনি চানটা কি? এসব আপনি আমাকে কেন বলছেন? আর এসব তো অফিসের ব্যাপার। দেখুন, অবশ্যই অফিসের ব্যাপার, কিন্তু অফিসের ব্যাপারটা তো আর অফিসে নেই। আপনার বর জালিয়াতির কেসে আমার ছেলেকে ফাঁসিয়েছে, আপনার ভাইকে চাকরি দিয়েছে। সুতরাং বড়ও আপনার, ভাইও আপনার, এটা কমন ফ্যাক্টর। আর ব্যাপারটা বাড়ির, তাই আমি আপনাকে বলতে এসেছি। আপনার ছেলে যে টাকা জালিয়াতি করেনি তার কি প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনার বর অফিসের কাগজপত্র যেখানে রাখে সেখানটা একটু খুঁজে দেখুন, একটা হলুদ রঙের ফাইল আছে, তার মধ্যে রিটেল 2022 লেখা আছে। সেই ফাইলটার মধ্যে একটা কাগজ আছে, ওই কাগজটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। এসব আমি করতে পারবো না। আপনি এটাকে প্রশ্রয় দিচ্ছেন ম্যাডাম, আপনার স্বামীর জালিয়াতিটাকে সাপোর্ট করছেন। কেন করছেন? আপনার ভাই লাভবান হয়েছে বলে। কালকে যদি মিস্টার গোস্বামী সত্যি সত্যিই কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আর আপনাকে একটা সইয়ের মাধ্যমে তাড়িয়ে দেয়, আপনার সঙ্গে জালিয়াতি করে, আপনি কি করবেন? কদিন আগে ভাইয়ের মঙ্গলের জন্য নিশ্চয়ই তাকে ফোঁটা দিয়েছেন। একজন মায়ের যদি হায় আপনার ভাইয়ের উপর লাগে, আপনার ভাইয়ের মঙ্গল হবে তো? দেখুন, এগুলো ওর অফিসের ব্যাপার, এর মধ্যে আমি ঢুকি না। খুব ভালো করেন, কিন্তু প্রয়োজনে তো ঢুকতে হবে। দেখুন, আমি আপনাকে কখনোই বলবো না আপনি একজন মহিলা, আপনি কেন একজন মহিলার পাশে দাঁড়াচ্ছেন না, এইসব দুর্বল ডায়লগ আমি আপনাকে দেবই না। আপনি তো মনে করেন আপনি একজন ভালো স্ত্রী, আপনি একজন ভালো স্ত্রী হয়ে স্বামীর অসৎ কাজের প্রতিবাদ করবেন না। আপনার প্রতিবাদ করা উচিত এবং মানুষ হিসেবে আপনার একজন মানুষের পাশে দাঁড়ানো উচিত। দেখুন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার গায়ে না খুব জোর। আমি ভ্যান চালাই, মাল তুলি, এই ভ্যান টেনে মাল তুলে আমার শরীর না লোহার মতো শক্ত হয়ে গেছে, জানেন তো। আমি যদি চাই আমি কিন্তু গায়ের জোরে আপনার থেকে ফাইলটা নিয়ে চলে যাবো, আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু সেটা অন্যায় হবে, তাই না? আপনার উপর আমার ভরসা আছে, আপনি ভালো মনের মানুষ, বুদ্ধিমতী, আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন বোন।
আপনি প্লিজ ওই ফাইলটা আমাকে দিয়ে দিন। আর যদি না দেন তাহলে আমার থেরাপি আছে, সিস্টেম ডি, সেটা অ্যাপ্লাই করব প্লিজ। দেবাদিত্য বাবু আবার অফিসে? ওনাকে টার্মিনেশন লেটার দিয়ে দেওয়া হয়েছিল না? হ্যাঁ, আজ বস এসে দেখলেই না শেষ। কি দেবাদিত্য, তুমি তুমি এখানে কি করছো? তোমার সাহস কি করে এই অফিসে পা রাখার? জামাইবাবু আমার নামটাও ফেলে দিয়েছে। কে ঢুকতে দিয়েছে তোমাকে? তোমাকে তো আমি চাকরি থেকে বরখাস্ত করেছিলাম। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি! একে একে এত চেঁচাচ্ছেন কেন? অযথা চিৎকার করবেন না। এই বয়সে এত উত্তেজনা কিন্তু ভালো নয় স্যার। 20 লক্ষ টাকার হিসেব মেলাতে পারেনি বলে চুরির দায়ে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন তো, সেই হিসেবটাই মিলিয়ে দিতে এসেছি। 20 লক্ষ টাকার হিসেবের একটা কপি আপনি যে আমাকে ফাঁসানোর জন্য ছিঁড়ে ফেলেছিলেন, সেটা কিন্তু অফিসের এখনো কেউ জানে না, তবে আজ জানবে। এখনই অফিস থেকে বেরিয়ে যাও, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। আরে দাঁড়ান দাঁড়ান, এত তারা কিসে? হিসেবটা আগে আমি মিলিয়ে নিই, তারপর না আপনি পুলিশ ডাকবেন, কেমন? এই তুমি কিন্তু এবার আরে জামাইবাবু রাগ করছো কেন? ও যখন বলছে হিসেবটা মিলিয়ে দেখ না, আমরাও দেখি। এই আর তোমরা বসে কেন? চলে এসো, চলে এসো, সবাই মিলে হিসেব মিলানো দেখবো। আরে বসো, দেখো দেখি। দিদি তুমি? হিসেব চাইছিলি না ওর কাছে? এই যে হিসেব আমার কাছে।